যেখানে সবাই শেষ করে আমরা সেখানে শুরু করি। আমাদের চিকিৎসার নাম হচ্ছে কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট। তো ভাই কি নাম? মোহাম্মদ সেলিম সাহেব। সেলিম সাহেব উনি সম্ভবত কোমর, এই হাঁটু এবং হিপ জয়েন্ট খারাপ। উনি যান এখানে যান দীর্ঘ সময় উনি এই ওষুধগুলো খান। আচ্ছা, উনি যান এখানে যাওয়ার পরও একই সেম কাহিনী, ওনারা এই ওষুধগুলো দিছে। পরবর্তী সময় বলছে যে ওষুধগুলো খাইয়া যদি ভালো না হইলে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হইব, হাঁটু বদলাইতে হবে। ওনার এই হাঁটুটা এখানে হাড় ক্ষয়, ওই যে এখানে অনেকটা ক্ষয়, এগুলো ছিদ্র হয়ে গেছে, জালি জালি হয়ে যাচ্ছে। তাই এই ক্ষয়টা রোধ করার জন্য ওনাদের কাছে অপারেশন ছাড়া কিছু নাই। এখানে ক্ষয়, এই ক্ষয়টা রোধ করা ছাড়া, এই যে দেখেন মানে ছটা উঠে গেছে। তাই এইরকম ক্ষয়গুণা রোধ করতে হইলে ওনাদের কাছে আর কিছু নাই অপারেশন ছাড়া। ওনার হেলপিক জয়েন্ট, লাম্বার জয়েন্ট, এই যে এখানে গ্যাপ হয়ে গেছে অনেক, আবার সোজা করে দেখলে এখানে দেখা যায় খাই গেছে, হাড় ক্ষয় হয়েছে, ছোট ছোট হয়ে গেছে, কোনোটা পুরা পুষ্ট নাই। তো উনি কতদিন যাবত এই সমস্যা বলেন? মিনিমাম 15 বছর যাবত এই সমস্যা। 15 বছর যাবতে উনি ডাক্তার দেখাই দিত। এই 15 বছর ডাক্তার দেখানোর ফলে স্টেরয়েড এবং অন্যান্য ওষুধপত্র খাওয়ার কারণে ওনার এটা আরো বেশি ক্ষয় হয়েছে। আমাদের এখানে যখন রুগীরা আসে, আমরা যে কাজটা সর্বপ্রথম করি সেটা হচ্ছে একটু এখানে আসেন। আর আমাদের ভিডিও একটাই হয়, আমরা চিকিৎসার প্রথম সেশন চিকিৎসার আগে এবং পরে ভিডিও করি, এর বাইরে আমাদের কোনো ভিডিও হয় না। এবং প্রত্যেক রোগীর নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকে, আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং রোগীদের সাথে আলোচনা করলে ভালো। ওনার এই যে পাটা এখানে গেলে আর ঘুরে না, এটা এখানে চাপ দিলে সোজা হয় না, এখান দিয়ে এইভাবে রাখলে এদিক দিয়ে ইন্দুর যায়, বান্দর যায়, হিয়াল যায়, যায়নি ভাই? হ্যাঁ, তো এটা বন্ধ হয় না কা? ডাক্তার যদি গেলে না বলে ভাই এটা বন্ধ করতে আসবে না তুই, এইখান দিয়ে হিয়াল যায়, ইন্দুর যায়, বান্দর যায়, এটা বন্ধ করতে আসবে না, এটা সোজা হয় না কা, এটা এখানে লাগে না কা। ঠিক এইটাও সেম কাহিনী। আবার এটা এখানে বাঁকাই গেছে, এই হাতটা এখানে বাঁকাই গেছে। এই বাঁকানোর কারণ হচ্ছে স্টেরয়েড ওষুধ। যারা স্টেরয়েড বেশি ব্যবহার করলে আপনার হাড় বাঁকায় যাবে, ভঙ্গুর হয়ে যাবে, হাড়ের থিকনেস কমে যাব, হাড় একেবারেই নষ্ট হয়ে যাব। তো এখানে যে বাঁকায় গেছে, আমরা ওনাকে ব্যথামুক্ত করে দিলাম। এই বাঁকাটা সোজা করবো কি দিয়ে রে ভাই? এটা সোজা করার কোনো সুযোগ নাই। তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। এটা এক সাইডে একটু করুক না, আগে আমরা ফ্রি না করতেছি, ব্যথা ধরার মতো আমরা পরে সেশনে না। আজকে ধরেন না আপনার বডি ফ্রিনেস হয়ে গেছে অনেক, ব্যথাটা কমছে হয়তো 20 বা 30 এরকম দেন, সেটা আপনি হাইটে হাইটে বলেন। কমছে প্রায় দেখলাম, তবে স্যার বসাটা নিয়ে সমস্যা। কোন বসাটা নিয়ে? নিচে বসা বলতে আপনার হাঁটু যেখানে বাইরে চলে গেছে, সেখানে আপনি নিচে বসতে গেলে হাঁটু আরো বাইরে চলে যাবো, তখন কি আপনি বলবেন কোথায়? আমার যে ভাষাটা আমি বললাম আর কি, বুঝছি তো। বাকিটা না আপনি নিচে বসা তো আপনার জন্য নিষেধ, টোটাল নিষেধ, কারণ আপনার এটা বাইরে চলে গেছে। এই হাঁটুটা আরো বাইরে চলে গেলে তখন আপনার কি করবেন? এটা ঠিক করার কোনো জায়গা থাকবে না, এটা আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে, বদলাইতে হবে। আমরা টেবিলে বসে রাখতে, আপনি টেবিলে বলতে আপনি, আমি তো এভাবে উপরে বসে হাইকোমোড ব্যবহার করি, আর উপরে বসে আপনি উপরে বসে খাওয়া দাওয়া করেন, সমস্যা নাই, কিন্তু আবার আপনি এইভাবে বসতে পারবেন, এইভাবে আসন পেঁচা বসতে পারবেন, মানে এইভাবে বসতে পারবেন, এইভাবে বসতে সমস্যা নেই।
এভাবে বসতে পারি না। এইভাবে বসান, ওই নামান। নিজে নামান। পারি না। হ্যাঁ, পারেন, অনেক পারেন, আগের থেকে অনেক ভালো পারেন। এইভাবে ইয়ে করতে পারি না। হ্যাঁ। নামান না, এটা নামিয়ে দিব, আরো নামিয়ে দিব। লুঙ্গি এনগেন, লুঙ্গি এনগেন। লুঙ্গি লেগে না, লুঙ্গি লেগে না। এটা এখানে আটকে যায় এখানে। এই জায়গায় এখন যে এটা বসছেন, হুম। এইটুক তো আগে পারতেন না, আগে এতটুকু আমি নিচে বসতে পারতাম না। আগে নিচেই বসতে পারতেন না, তো এখন তো নিচে বসছেন। না, আমি মূলত আপনার নিচে টোটালি আপনার এখন যেমন মনে করেন হ্যাঁ। পারি না, এইভাবে বসতে পারি। আপনি পায়ের উপরে এইভাবে বসতে পারবেন না, আমরা বলছি আপনাকে এইটা বাঁকায় যাওয়ার কারণে। এটা বাঁকায় গেছে, এটা আরো বাঁকায় গেলে সমস্যা হবে, আপনার হাঁটু ঠিক থাকবে না। তো সুতরাং আপনি নিচে আর বসবেন না, নিচে একটা মোড়া তোড়া দিয়ে বসবেন। আমি মূলত আর অথবা চেয়ার বসে। অথবা এইভাবে বসতে পারবেন, আপনি এইভাবে পা মেলে দিয়ে বসতে পারবেন। না, এইভাবে বসে মসজিদে গেল এইভাবে বসতে পারবেন, আবার এইভাবে বসতে পারবেন। আবার ওয়াইড দেওয়া যাবে না। না, এটার উপর ওয়াইট দিয়েন না, দিয়েন না বলতে আপনাকে আমরা বলবো না এটার উপর ওয়াইট দিতে। মানে উপরে বসে। তা আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, কারণ ওনার সমস্যাটা দীর্ঘদিনের, দীর্ঘ 15 বছরের কম না, 15 বছরের সমস্যা নিয়ে আসছে। এই 15 বছরের সমস্যা একদিনে বা দুদিনে ঠিক করা সম্ভব না, কোথাও সম্ভব না। তো আমরা আমাদের প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে এখন তো ওনার কোমর হালকা হয়ে গেছে, ওনার হিপ জয়েন্ট হালকা হয়েছে, হাঁটু হালকা হয়েছে, গোড়ালি হালকা হয়েছে, এখন হাঁটতে কি শারীরিক ফ্রি অনেকটা ফ্রি লাগতেছে। তো ফ্রিনেসটা অনেকটা আছে, ব্যথা হয়তো কতটুকু ভালো লাগতেছে আপনি বলুন? ব্যথা সব মোটামুটি সব মিলেয়া ফ্রিতে মিলেয়া মোটামুটি কতটা ভালো লাগছে? 25% 20 থেকে 25, না আমরা 10 হইলে আমরা আরো খুশি থাকি, 10 হইলে 10 দিন লাগবে, 20 হইলে 5 দিন লাগবে, 30 হইলে আরো কম লাগবে। তো এই সুতরাং আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসেন, প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি আমাদের ভিডিওতে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেখে নিয়ে রোগীদের সাথে কথা বলবেন, কথা বলে যদি ভালো লাগে তাহলে আসবেন, নাইলে আসার দরকার নাই। কেমন? তাই খুশি তো? ইনশাআল্লাহ। খুদা হাফেজ।